হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 18 নিজে করি এর 112 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো এই পর্বে সমাধান করে দেখাবো। বন্ধুরা দেখো, 15 নম্বরে আছে যোগ করি। 1 নম্বরে 10 যোগ 6, 10 আর 6 যোগ করলে হয় 16। 12 যোগ 15, এখানে 2 আর 5 যোগ করলে হয় 7 এবং 1 একই বসবে। তারপরে 11 যোগ 7, 11 আর 7 যোগ করলে 18 হয়। 16 যোগ 3, 16 আর 3 যোগ করলে 16, 17, 18, 19 হয়। 0 আর 0 যোগ করলে 0 হয়। 8 আর 5 যোগ করব। 8 এর পর যদি 5 কর গুণি 9, 10, 11, 12, 13, 13 হয়। 7 নম্বরে 9 যোগ 4, 9 এরপর 4 কর গুনলে 10, 11, 12, 13 হয়। 8 নম্বরে 6 যোগ 8, 8 এর পর যদি 6 কর গুনি 9, 10, 11, 12, 13, 14, 14 হয়। তারপরে 7 যোগ 8, 8 এর পর যদি 7 কর গুনি 9, 10, 11, 12, 13, 14, 15। 5 যোগ 7, 7 এর পর যদি 5 কর গুনি 8, 9, 10, 11, 12। তারপরে 9 যোগ 6, আমরা যদি 9 এর পর 6 কর গুনি অর্থাৎ বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা যোগ করব। 10, 11, 12, 13, 14, 15 অর্থাৎ 9 এর পর 6 কর গুনলে 15 হয়। 9 যোগ 8, 9 এর পর যদি 8 কর গুনি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 হয়। তারপর দেখো 16 নম্বরেও আছে যোগ করি 15 যোগ 24, এখানে একক স্থানীয় অঙ্ক যদি 5 আর 4 যোগ করি তাহলে 9 হয়। তারপরে 1 আর 2 যোগ করলে 3 হয়। 2 নম্বরে 54 যোগ 31, এখানে 4 আর 1 যোগ করলে হয় 5 এবং 5 আর 3 যোগ করলে হয় 8 অর্থাৎ 5 এর পর 6, 7, 8। 0 আর 70 যোগ করব। 0 আর 0 মিলে 0 হয়, তারপরে 7 বসেছে। এছাড়া শূন্যের সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যায় যোগফল হয়। 24 যোগ 53, এখানে 4 এর সাথে 3 যোগ করব। 4, 5, 6, 7 হয়। তারপরে 2 আর 5 যোগ করব। 5 এর পর যদি 2 কর গুনি 5, 6, 7 অর্থাৎ 77। 48 যোগ 21, এখানে 8 এর সাথে 1 যোগ করব, তাহলে 8 আর 1 হয় 9। তারপরে 4 আর 2 যোগ করলে 4, 5, 6 অর্থাৎ 69। 6 নম্বরে 33 যোগ 56, এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 3 আর 6 যোগ করব। 6, 7, 8, 9, 9 হয়। তারপরে 3 আর 5 যোগ করব, দশক স্থানীয় অঙ্ক 5, এরপর 3 যোগ করলে 5, 6, 7, 8, 8 হয় অর্থাৎ 89। তারপরে দেখো 7, 8 এবং 9 নম্বর অঙ্ক করব এবং পরের অধ্যায়ে আমরা লেখা অঙ্কগুলো করব। এখানে দেখো উপরে নিচে যোগ আছে সহজ। 37 আর 41 যোগ করব। আমাদের প্রথমে এই একক স্থানীয় অঙ্ক 7 এবং 1 যোগ করতে হবে। 7 আর 1 হয় 8। এরপরে দশক স্থানীয় অঙ্ক 3 আর 4 যোগ করব। 3 আর 4, 4, 5, 6, 7, 7 হয় অর্থাৎ 78। তারপরে 45 আর 42 যোগ করব। একক স্থানীয় অঙ্ক 5 আর 2, 5, 6, 7, 7 হয়। তারপরে দশক স্থানীয় অঙ্ক 4 আর 4 যোগ করলে হবে 8। তারপরে 9 নম্বরে 29 আর 50 যোগ করব। 29 এর একক স্থানীয় অঙ্ক 9 এবং 50 এর 0, 9 আর 0 যোগ করলে 9 হয়। তারপরে দশক স্থানীয় অঙ্ক 2 আর 5 যোগ করব। 5 আর 2 যোগ করলে 7 হয়, তাহলে 79। এই 17 থেকে 21 পর্যন্ত লেখা অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা দেখো 17 নম্বরে আছে হালিমার 25টি গল্পের বই ছিল, সে মেলা থেকে আরও 12টি বই কিনল। এখন তার কতগুলো বই হলো?
বন্ধুরা হালিমার কিন্তু 25টি গল্পের বই ছিল, সে মেলা থেকে আরও 12টি বই কিনেছে, তাহলে তার বই সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, তাহলে এটি যোগ হবে। আমরা প্রথমে লিখব হালিমার গল্পের বই ছিল 25টি। দেখো 25টি গল্পের বই ছিল, পরবর্তীতে সে মেলা থেকে আরও 12টি কিনেছে, তাহলে মেলা থেকে কিনলো 12টি। আমরা যোগ চিহ্ন দিয়েছি, নিচে একটি দাগ দিয়ে আমরা লিখব হালিমার বই হলো। দেখো আমাদের বের করতে বলছে তার কতগুলো বই হলো, তার এখানে আমরা হালিমা লিখেছি, বই হলো আমরা যোগ করি, এখানে 25 আর 12 যোগ করব, একক স্থান অঙ্ক 5 আর 2 যোগ করলে হয় 5 6 7, তারপরে দশক স্থান অঙ্ক 2 আর 1 যোগ করলে হয় 3, অর্থাৎ 37টি। একটি ক্রিকেট ম্যাচে রাফিদের দল 45 রান করলো এবং সামিদের দল 33 রান করলো, দুই দল মিলে মোট কত রান করলো? দেখো বন্ধুরা একটি ক্রিকেট ম্যাচ, সেখানে রাফিদের দল করেছে 45 রান এবং সামিদের দল করেছে 33 রান, তাহলে দুই দল মোট কত রান? এই মোট থাকলে যোগ হয়। আমরা প্রথমে লিখব রাফিদের দল করলো কত? 45 রান, তারপরে সামিদের দল করলো 33 রান, যোগ করব, নিচে একটি দাগ দিয়ে লিখব মোট রান করলো, আমাদের ছিল মোট কত রান করলো, মোট রান করলো আমরা যদি যোগ করি, একক স্থান অঙ্ক 5 আর 3 যোগ করলে 5 6 7 8 8 হয়, আর 4 আর 3 যোগ করলে 4 5 6 7 60 হয়, তাহলে 78 রান। 19 একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 36 জন ছাত্র ও 43 জন ছাত্রী আছে, ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? দেখো বন্ধুরা একটি বিদ্যালয়, সেখানে প্রথম শ্রেণীতে আছে 36 জন ছাত্র এবং 43 জন ছাত্রী। আমাদের বের করতে বলছে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে এই ছাত্র আর ছাত্রী যোগ করলেই হয়ে যায়। প্রথম শ্রেণীতে ছাত্র হচ্ছে 36 জন, প্রথম শ্রেণীতে ছাত্রী হচ্ছে 43 জন, আমরা একটি দাগ দিয়ে নিচে লিখব মোট ছাত্রছাত্রী, আমাদের বের করতে বলছে মোট কতজন ছাত্রছাত্রী। একক স্থান অঙ্ক 6 আর 3 যোগ করলে হয় 9 এবং 3 আর 4 যোগ করলে হয় 7, 4 5 6 7, অর্থাৎ 79 জন। 20 সুমন 55 টাকার বই ও 33 টাকার রঙিন কলম কিনলো, সে কত টাকা খরচ করলো? তাহলে সুমন বই কিনলো হচ্ছে 55 টাকার আর 33 টাকার রঙিন কলম কিনলো, সে কত টাকা খরচ করলো? খরচ করলো সে কিন্তু বই আর রঙিন কলম কিনে, তাহলে আমরা লিখব সুমন বই কিনলো হচ্ছে 55 টাকার, আর সুমন কলম কিনেছে হচ্ছে 33 টাকার, তাহলে আমরা একটি দাগ দিয়ে লিখব খরচ করলো, অর্থাৎ এখানে ছিল খরচ করলো, 5 আর 3 যোগ করলে 5 6 7 8 হয়, তারপরেও 5 আর 3 যোগ করলে হয় 8, অর্থাৎ 88 টাকা। 21 37টি গোলাপ ও 40টি গাঁদা ফুল দিয়ে একটি ফুলের তোড়া বানানো হলো, তোড়া বানানোর জন্য মোট কতটি ফুল লাগলো? তাহলে আমরা একটি ফুলের তোড়া বানিয়েছি, এই ফুলের তোড়ায় আমরা 37টি গোলাপ ও 40টি গাঁদা ফুল দিয়েছি, মোট কতগুলো ফুল লেগেছে? তাহলে গাঁদা ফুল আর গোলাপ ফুল যোগ করলেই হয়ে যায়। গোলাপ ফুল 37টি আর গাঁদা ফুল হচ্ছে 40টি, তাহলে যোগ চিহ্ন দিয়ে নিচে দাগ দিয়ে লিখব মোট ফুল, আমাদের মোট ফুল সেটা হচ্ছে 7 আর 0 যোগ করলে 7 হয়, 3 আর 4 যোগ করলে 4 5 6 7, তাহলে 7 হয়, অর্থাৎ 77টি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা।